আচমকা মাটির নিচে ঢেউ খেলে যায়, কেঁপে ওঠে ঘর আসবাব, দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যায়। প্রাথমিকভাবে ভূমিকম্প হলে এসবই আমরা দেখি চারপাশে, কিন্তু ভূমিকম্পের মাত্রা মাঝারি বা বড় হলে শুধু কাঁপন দিয়েই থেমে যায় না, তছনছ করে দেয় চারপাশ। গত ২১ নভেম্বর ২০২৫ এমনই এক ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ৫.৭ মাত্রার সেই ভূমিকম্পে আমিও আমার স্বজন হারিয়েছি। আমার চাচাতো বোনের ছেলে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়া রাফিউল ইসলাম রাফি নিহত হয় ভূমিকম্পের কারণে। কিন্তু প্রশ্ন, কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প কি বড় কিছুর শুরু? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের চারপাশে যে বিশাল টেকটনিক চাপ জমে আছে সেটা ৫ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি তৈরি করছে। এখন প্রশ্ন, এমন ঝুঁকি শুধু বাংলাদেশেই নাকি আরও ভয়ঙ্কর কিছু দেশ আছে? চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশ কোনগুলো। চীনের ভূমিকম্প। সবথেকে ভূমিকম্প প্রবণ দেশের তালিকায় সবার উপরে রয়েছে চীন। দেশটির পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে লংমেনশান এবং হিমালয়ান ফল্ট লাইন বরাবর ভূমিকম্পের ঝুঁকি বেশি। চীনে ভয়াবহ ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ২০০৮ সালের সিচুয়ান এবং ১৯৭৬ সালের তাংশান ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি ঘটিয়েছিল। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্পে ৮৭,০০০-এর বেশি মানুষ মারা যায়। এটি ছিল সর্বকালের ১৮তম মারাত্মক ভূমিকম্প। চীন ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি একাধিক সক্রিয় টেকটনিক প্লেটের উপর অবস্থিত, যা ক্রমাগত ঘর্ষণ সৃষ্টি করে এবং পৃথিবীর স্তরের উপর চাপ বাড়ায়। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে অশান্ত ভূত্বক। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার প্রায় ৯০% ঘটে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার জুড়ে, আর এই রিং এর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইন্দোনেশিয়া। দেশটি এমন এক জায়গায় বসে আছে যেখানে ৩টি বিশাল টেকটনিক প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান, ইউরেশিয়ান এবং প্যাসিফিক প্লেট একসাথে চাপ, ধাক্কা আর ঘর্ষণে লিপ্ত। পৃথিবীর ভেতরের যে কোনো সামান্য নড়াচড়া এখানে গুণিতক হয়ে ওঠে। ইন্দোনেশিয়ার ভূগোল তাই যেন একটা জ্বলন্ত চুলা, যার উপর ভর করে বসে আছে ২৭ কোটির বেশি মানুষ। প্লেটগুলো যখন নিচে নড়ে ওঠে, ওপরে সৃষ্টি হয় ভূমিকম্প, আর যখন সমুদ্রতলের অংশ উঁচু হয়ে পড়ে বা হঠাৎ নেমে যায়, তখন তৈরি হয় ধ্বংসাত্মক সুনামি। ২০০৪ সালের সুনামির মতো ঘটনা দেখিয়েছে এই অঞ্চলে ছোট একটি পরিবর্তনও পুরো ভারত মহাসাগরকে কাঁপিয়ে দিতে পারে। ইতিহাস বলছে, ইন্দোনেশিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে প্রতি বছর হাজার হাজার ছোট বড় ভূমিকম্প রেকর্ড হয়। শুধু কয়টি বড় ভূমিকম্প হলো তা নয়, বরং নিয়মিত এমন ঝাঁকুনি ইন্দোনেশিয়ার বাস্তবতা। এমনকি অনেক দ্বীপে কয়েক ঘন্টা পর পর ক্ষুদ্র কম্পন মানুষকে মনে করিয়ে দেয় ভূত্বক এখানে সবসময়ই অস্থির। জাপান ভূমিকম্প যেন নিত্যদিনের সঙ্গী। পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প ধরা পড়ে সেই প্যাসিফিক রিং অফ ফায়ারের উপরে দাঁড়িয়ে জাপান। ফলাফল, বছরে গড়ে ১৫০০ থেকে ২০০০-এর বেশি ছোট বড় কম্পন। অনেক ক্ষেত্রে মানুষ টেরই পায় না, তবু প্রতিটি কম্পন যেন মনে করিয়ে দেয় এই দ্বীপ দেশের নিচে পৃথিবী সবসময় নড়াচড়া করছে। ২০১১ সালের সেই তোহোকু ভূমিকম্প ও সুনামি বিশ্ব এখনো ভুলতে পারেনি। ৯.১ মাত্রার কম্পন কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রকে উত্তাল করে তুলেছিল। বিশাল ঢেউ দৌড়ে ঢুকে গিয়েছিল শহরের ভেতর। গাড়ি, ঘরবাড়ি, রেললাইন সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল মুহূর্তে। আধুনিক অবকাঠামো আর শক্তিশালী অর্থনীতির দেশ জাপানও সেই দিনের বিশৃঙ্খলায় থমকে গিয়েছিল। কিন্তু প্রশংসা এখানেই, জাপানের জেদ আর প্রস্তুতি। দেশটি ভূমিকম্পকে থামাতে পারে না, কিন্তু ক্ষতি কমাতে পারে। বাড়ি, ব্রিজ, সুউচ্চ ভবন, রেললাইন সবকিছুতেই রয়েছে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি।
ভবনগুলো দুলে যায় কিন্তু ভাঙে কম। ট্রেন কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। স্কুল থেকে অফিস সব জায়গায় থাকে জরুরি মহড়া। জাপান যেন পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে প্রকৃতিকে বদলানো যায় না, কিন্তু তাকে বুঝে নিয়ে বাঁচার উপায় খুঁজে বের করা যায়। তুরস্ক ফল্ট লাইনের ঠিক ওপর দাঁড়িয়ে। দেশটির নিচ দিয়ে বয়ে গেছে নর্থ আনাতোলিয়ান ফল্ট, যা ইউরেশিয়ান প্লেট ও আনাতোলিয়ান মাইক্রোপ্লেটের সংঘর্ষ রেখা। এই ফল্ট এমনভাবে সক্রিয় যে বিজ্ঞানীরা এটিকে বলেন আর্থ স্টিকিং সিসমিক ক্লক। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ভূমিকম্প এক ধরনের চক্রের মতো ঘটে আসছে। পশ্চিম দিকে ধাপে ধাপে সরতে থাকা বিশাল কম্পনের ইতিহাস এখন ভূতত্ত্ববিদদের পাঠ্য বই। তুরস্ক শুধু একটি দেশ নয়, এটি দুইটি মহাদেশ, এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। আর ভূতাত্ত্বিক দিক থেকে এই অঞ্চল পৃথিবীর অন্যতম অস্থির জায়গা। ইতিহাস বলছে তুরস্কে প্রায় প্রতি দশকে বড় একটি ভূমিকম্প লিপিবদ্ধ হয়েছে। এই চক্রই গড়ে তুলেছে ভূমিকম্প নিয়ে এক অনিবার্য বাস্তবতা। এখানে পরের ভূমিকম্প কখন হবে সেটি কেবল সময়ের অপেক্ষা। 2023 সালের দক্ষিণ তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সেই বাস্তবতার নিষ্ঠুর স্মৃতি। কয়েক সেকেন্ডের কম্পনেই পুরো শহর ধসে পড়েছিল, হাজার হাজার ভবন গুড়িয়ে যায়, অসংখ্য মানুষ প্রাণ হারায়। কিন্তু তুরস্কের মানুষ লড়াই করতে জানে। ধ্বংসস্তূপের মধ্যেও তারা উদ্ধার কাজ চালায়, অবকাঠামো গড়ে তোলে, আবার উঠে দাঁড়ায়। ইরান পর্বতের নিচে জমে থাকা চাপ। দেশটির ভূগোল এমন যে চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য সক্রিয় ফ্রন্ট লাইন, যেন ঘুমিয়ে থাকা দানব। কখন জেগে উঠবে কেউ জানে না। জাগ্রস পর্বতমালা থেকে আলবোর্স পর্যন্ত ইরানের মাটির নিচে জমে থাকা শক্তি নিয়মিতই ভয়াবহ ভূমিকম্পের জন্ম দেয়। ইরান বিশ্বের সবচেয়ে উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, বিশেষ করে কারণ এর বহু শহরই অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং শত শত বছর পুরনো স্থাপনার উপর দাঁড়িয়ে। আধুনিক সুরক্ষা ব্যবস্থা এসব স্থানে দুর্বল হওয়ায় একটি মাঝারি ভূমিকম্প অতিরিক্ত ক্ষতির কারণ হতে পারে। 2003 সালের বাম ভূমিকম্প সেই ঝুঁকির নির্মম উদাহরণ। কয়েক সেকেন্ডে ঐতিহাসিক বাম শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছিল। 34,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেসের আতঙ্ক। ভূমিকম্পের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম শুনে অনেকেই অবাক হন, কিন্তু দেশটির পশ্চিম উপকূল, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, বসে আছে পৃথিবীর সবচেয়ে পরিচিত ও বিপজ্জনক ফল্টগুলোর একটির ওপর। এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও নর্থ আমেরিকান প্লেট একে অপরকে ঠেলছে, সরে যাচ্ছে, ঘর্ষণ করছে, যার প্রতিটি নড়াচড়াই বড় ভূমিকম্পের আশঙ্কা তৈরি করে। ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী। সবচেয়ে স্মরণীয় হল 1964 সালের আলাস্কার 9.2 মাত্রার ভূমিকম্প, পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী কম্পন। এই কম্পন আলাস্কার ভূমিরূপই বদলে দিয়েছিল। সুনামিতে উপকূল অঞ্চল প্লাবিত হয়। যদিও যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও নির্মাণে অত্যন্ত উন্নত, তবু সান আন্দ্রেস, ক্যাসকেডিয়া সাবডাকশন জোন, নিউ মাদ্রিক সিসমিক জোন এসব শক্তিশালী ফল্ট লাইনের কারণে বড় ধরনের ঝুঁকি থেকে এখনও মুক্ত নয়। বাংলাদেশ ঝুঁকিতে কেন? তার মানে লক্ষ্য করা যায় ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 6 দেশের মধ্যে বাংলাদেশ নেই, এমনকি 10 দেশের মধ্যেও বাংলাদেশ নেই। কিন্তু বাংলাদেশের ঝুঁকি এই দেশগুলোর চেয়ে অনেক বেশি। এর প্রধান কারণ বাংলাদেশ একটি অপরিকল্পিত নগর ব্যবস্থার উদাহরণ। সর্বত্র অসতর্কতা, দায়িত্বহীনতা, উদাসীনতা আর নিজের আঁখের গোছাতে এখানে ব্যস্ত সবাই। উন্নত দেশের বড় মাত্রার ভূমিকম্পে যে ক্ষতি হবে, বাংলাদেশে একটি মাঝারি ভূমিকম্পেও তার চেয়ে ঢের বেশি মানুষের প্রাণহানি ও সম্পদহানি ঘটবে।
এখানে শুধু নাগরিকরাই অসচেতন না, যাদের কাজ এসব তদারকি করা তারাও একেবারে উদাসীন। গত 24 নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, নরসিংদীর মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে রাজধানীর 8.5 লাখ ভবন ধসে পড়বে। এমনটি হলে রাজধানীতে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে। আর্থিক ক্ষতি হবে $25 বিলিয়ন। প্রশ্ন হচ্ছে, রাজুকের তো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে শাস্তিমূলক বা প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা, তাই না? দিনের পর দিন ধরে এসব ভবন গড়ে উঠলেও নগরকে নিরাপদ রাখতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, অথচ তাদেরই গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। বাংলাদেশের মাটির নিচে 3টি বড় টেকটনিক চাপ একসাথে কাজ করছে। ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট। এই অঞ্চলকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মেগা থ্রাস্ট জোনগুলোর একটি। এখানে বছরের পর বছর ধরে চাপ জমছে। একদিন সেই চাপ মুক্তি পেলে 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের আগাম বার্তা নেই, কিন্তু আমরা প্রস্তুত থাকলে ক্ষতি কমানো সম্ভব। পৃথিবীর এই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করার একটাই উপায়, সচেতনতা, নিয়ম মেনে নির্মাণ আর পরিকল্পিত শহর। স্বাধীনতার পর বাংলাদেশ এখনো বড় ভূমিকম্প সামলায়নি, কিন্তু আশঙ্কা আছে। প্রস্তুত থাকাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।